আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকেও আমি খুবই একটি ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় ফিচার সমূহ আপনাদেরকে দেখাবো। তো ফিচারগুলো হচ্ছে Xiaomi ফোনের বা Redmi ফোনের আপনি যদি এই ফিচারগুলো ইউজ না করেন তাহলে আপনার Xiaomi ফোন ইউজ করাই বৃথা হবে। কারণ এগুলোই হচ্ছে Xiaomi ফোনের ইউনিক ফিচার। এসব ফিচার কারণেই Xiaomi ফোনটা অন্যান্য ফোনের তুলনায় আলাদা এবং আরও বেশি অ্যাট্রাকটিভ হয়। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। এরপর এখান থেকে ক্লিক করে অলে সিলেক্ট করুন এবং একটি লাইকে প্রেস করুন এবং এখানে ক্লিক করে নাইস কমেন্ট অথবা আপনার মন্তব্য শেয়ার করুন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। যে আজকে ফিচারগুলোর মধ্যে প্রথম যেই ফিচারটি দেখাবো সেটি হচ্ছে সেকেন্ড স্পেস। সেকেন্ড স্পেস মূলত হচ্ছে একটা ফোনের মাঝেই আরেকটা স্পেস, অর্থাৎ আপনারা একটা ফোনের মধ্যে ছবি, ভিডিও, অ্যাপস সবগুলো আলাদা করতে পারবেন এবং আপনি যদি আবার লক স্ক্রিন থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন অন্য একটা পাসওয়ার্ড, তাহলে সেটা আবার একটা প্রাইভেট মোডে অন হবে। সেখানে আপনারা ইচ্ছা মতো ছবি, ভিডিও রাখতে পারবেন, ওইটা কেউ দেখবে না আপনি ছাড়া। তো চলেন কথা না বলে দেখাই আপনারা এই কাজটি কীভাবে করবেন। এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে সেটিংয়ে। সেটিং থেকে চলে যাবেন হচ্ছে নিচে একবারে স্পেশাল ফিচার থেকে দেখেন যে সেকেন্ড স্পেস, এখানে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন এখানে ডুয়েল একটা স্পেস দেখানো হচ্ছে। তো এখান থেকে জাস্ট টার্ন অন সেকেন্ড স্পেসে ক্লিক করবেন। তো দেখেন ক্রিয়েটিং সেকেন্ড স্পেস, তো একটু ওয়েট করবেন। তো দেখেন সেকেন্ড স্পেসটা ক্রিয়েট হয়ে গেছে, সুইচিং হচ্ছে। দেখেন এখান থেকে আমার একটা সেকেন্ড স্পেস তৈরি হচ্ছে, একটু সময় লাগতে পারে। হ্যাঁ, দেখেন ক্রিয়েটিং সাকসেসফুলি। এখন জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটস পাসওয়ার্ড, এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো দেখেন অবশ্যই আপনার যেই মোবাইলের পাসওয়ার্ড এবং এইটার পাসওয়ার্ড ভিন্ন হতে হবে। দেখেন এখান থেকে জাস্ট ফার্স্ট স্পেস পাসওয়ার্ড চাইতেছে, মানে আপনার যেই ফার্স্টটা যেটা প্রথমে দেওয়া ছিল ওইটা দিবেন। এখান থেকে দিবেন আবার সেকেন্ড স্পেসের পাসওয়ার্ড, মানে অবশ্যই আলাদা হতে হবে। দেখেন আমি আলাদা দিচ্ছি। এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। দেখেন সেট ফিঙ্গারপ্রিন্ট, এখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। আমি আপাতত স্কিপ করতেছি। আর সেট করার জন্য সেট নাও ক্লিক করলেই সেট হয়ে যাবে। দেখেন আমার সেকেন্ড স্পেসটা হয়ে গেছে। দেখেন এটা একটা নতুন একটা স্পেস, এখানে সব কিছুই নতুন, এখানে নাই কোনো কিছু গ্যালারিতে কিছু নাই, কোথাও কিছু নাই, সব কিছু একদম খালি দেখাবে। দেখেন একদম নিউ মনে হচ্ছে। তো দেখেন আমি এটা যদি এগ্রি করলাম, দেখেন এখানে সব কিছু একদম নতুন, কিছুই এখানে নাই, সব কিছুই নতুনের মতো হবে। আমি যদি মোবাইলটা লক করি, দেখেন আমি আনলক করলাম। এখন দেখেন এতে আমি যদি এটা দেই, এটা হচ্ছে সেকেন্ড স্ক্রিনের পাসওয়ার্ড। দেখেন এই যে সেকেন্ড স্ক্রিনে চলে গেল। আবার আমি যদি আমার ফার্স্ট স্ক্রিনে যাইতে চাই তাহলে জাস্ট আগের লকটা দিলে দেখেন আমার ফার্স্ট স্ক্রিনে চলে আসবে। দেখেন এই যে এটা হচ্ছে এই যে আমার ফার্স্ট, কিন্তু এটা সেকেন্ড। তো আপনারা এইভাবে দেখেন এখানে কতগুলো অ্যাপ, কত কিছু গ্যালারিতে ছবি সব কিছুই আছে, কিন্তু ওইখানে কিছুই নাই, ওইটা একবারে নতুন। তো আপনারা এইভাবে আপনাদের প্রাইভেট ছবি অথবা অ্যাপস অথবা আপনারা যদি আপনার ফোন কাউকে দিতে চান তাহলে আপনারা এই কাজটা করতে পারেন। তাহলে আপনার ফ্রেন্ড অথবা কেউ বুঝতেই পারবে না যে ফোনের ভিতরে কি কি আছে। তো এটা খুবই একটি ইন্টারেস্টিং ফিচার। তো এরপরে আমি যেটি দেখাবো Xiaomi ফোনের আরেকটা উল্লেখযোগ্য এবং ব্যতিক্রমধর্মী সেটিং, সেটা হচ্ছে রিমোট মোড। একমাত্র Xiaomi ফোনগুলোতেই বেশিরভাগ ফোনেই রিমোট কন্ট্রোল করা যায় যে কোনো কিছু। তো এটা করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ফোনে সার্চ করবেন রিমোট লিখে সার্চ করলে দেখেন এমআই রিমোট, এটা পেয়ে যাবেন। দেখেন এটা ওপেন করার সাথে সাথে দেখেন এখানে যদি আপনার দেখেন আমি সোনি টিভি অ্যাড করা আছে। আপনারা যদি উপরে দেখেন একটা প্লাস বাটন, এখান থেকে আপনারা দেখেন টিভি, এসি, স্মার্ট বক্স, ফ্যান, এ টু জেড সব প্রজেক্টর সব কিছু এখান থেকে পাবেন। এরপর আপনারা যদি এখান থেকে টিভি চান, তা টিভিতে ক্লিক করলে দেখেন মোটামুটি সবগুলা ব্র্যান্ডের টিভির এখানে নাম দেওয়া আছে। দেখেন এগুলা ব্র্যান্ডের নাম।
দেখেন কত কত ব্র্যান্ড, মোটামুটি সব ব্র্যান্ড দেওয়া আছে এখানে। আপনারা যেই ব্র্যান্ডে চান, দেখেন আমি যদি সার্চ করি স্যামসাং, দেখেন এই যে স্যামসাং ব্র্যান্ডটা এখানে আছে, মানে সবগুলোই আছে। জাস্ট এখান থেকে সামনে গিয়ে যদি আপনারা ক্লিক করেন, তাহলে দেখেন এই যে সামনে একটা বাটন আছে, আমি দেখাচ্ছি। ওকে দিলাম, ওকে ইয়েস দিলাম। এখন দেখেন কোডটা ওপেন হয়ে গেল। এখন আপনারা ইচ্ছা করলে দেখেন সামনে যে একটা এই দেখেন আইআর প্লাস্টার আছে, দেখেন এই দেখেন এটা কাজ করতেছে রিমোটের মতো। তো এখন আপনারা এটা দিয়ে আপনাদের টিভি, এসি, এ টু জেড সব কিছুই কন্ট্রোল করতে পারবেন। এই দেখেন এই যে আইআর প্লাস্টারটা কাজ করতেছে। দেখেন আমি দেখাবো আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ফিচার Xiaomi ফোনের, সেটা হচ্ছে ডুয়েল অ্যাপস। তো আপনারা একটা ফোন দিয়ে একটা অ্যাপেরই ডুয়েল অ্যাপস করতে পারবেন, একটা অ্যাপেরই ডাবল সুবিধা ব্যবহার করতে পারবেন। তো চলেন এই কাজটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এটা ডুয়েল অ্যাপ সেটিংটা অন করার জন্য আপনারা চলে যাবেন সেটিংয়ে। আমি সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিং থেকে চলে যাবেন অ্যাপসে। এই দেখেন অ্যাপস, এখানে অ্যাপসে ক্লিক করতেছি। এখান থেকে দেখেন ডুয়েল অ্যাপস। তো এখান থেকে আপনারা দেখেন সবগুলো অ্যাপই এখানে পেয়ে যাবেন। আপনারা ইচ্ছা করলে যে কোনো অ্যাপের ডুয়েল করে ডাবলভাবে ইউজ করতে পারবেন। আমি যদি এখান থেকে দেখি, আমি যদি এখান থেকে আমার টেলিটক অ্যাপটা ডুয়েল করি, দেখেন ডুয়েল অ্যাপ টার্ন অন দিবেন। দেখেন এই যে ক্রিয়েটিং ডুয়েল অ্যাপ হচ্ছে, একটু টাইম লাগবে। দেখেন এটা হয়ে যাবে। দেখেন এই যে ডুয়েল অ্যাপটা অন হয়ে গেছে। দেখেন ডুয়েল অ্যাপ সাপোর্ট। তো আমি যদি হোম স্ক্রিনে চলে যাই, দেখেন আমার দুইটা অ্যাপ এখানে দেখাবে। এই দেখেন এই যে এখানে দেখেন মাই টেলিটক এবং মাই টেলিটক, দুইটা টেলিটক। এখানে আপনারা দুইটা অ্যাপ আলাদাভাবে ইউজ করতে পারবেন। তো এটাও খুবই একটি দরকারি এবং প্রয়োজনীয় ফিচার। তো এরপরে আমি যেই ফিচারটি দেখাবো সেটা হচ্ছে লাইট মোড। লাইট মোডটা হলো মূলত মানে হালকা টাইপের, মানে আপনারা যারা এত ঝামেলা করতে যাচ্ছেন না, এত কিছু বুঝেন না, তারা সহজে মোবাইলটা ইউজ করার জন্য মূলত লাইট মোড সেটিংটা দেওয়া হয়েছে। তো এটা করার জন্য আপনারা সেটিংয়ে চলে যাবেন, সেটিং থেকে স্পেশাল ফিচার, এরপরে দেখেন লাইট মোড। দেখেন লাইট মোডে আমি অন করতেছি। অন করলে দেখেন টার্ন অন লাইট মোড। এটা অন করার সাথে সাথে দেখবেন আপনার সব কিছুই বড় বড় হয়ে যাবে এবং অনেক সেটিং কমে যাবে। এতে করে আপনার ফোন চালানোটা সহজ হবে। যারা বয়স্ক লোক আছে তারা অতি সহজে মোবাইলটা ইউজ করতে পারবেন। দেখেন এখানে সব কিছুই অনেক বড় হয়ে গেছে, দেখেন অ্যাপগুলা বড় হয়ে গেছে, সব কিছুই এখানে এত ঝামেলা কিছু নাই। সবগুলো অ্যাপই অনেক বড় বড়, লেখাগুলো ফন্টগুলো বড় বড় হয়ে গেছে। মানে জাস্ট একটা সহজভাবে ফোনটা ইউজ করার জন্য, হালকাভাবে। এই জন্য মূলত লাইট মোডটা দেওয়া হয়েছে, যাতে বয়স্ক লোকেরা বা যারা একটু কম বুঝে, চোখে কম দেখে, তারা যাতে ভালোভাবে ইউজ করতে পারে। এই জন্য Xiaomi ফোনের এই ফিচারটি দেওয়া হয়েছে। তো এটাও খুবই একটি দরকারি এবং প্রয়োজনীয় ফিচার। তো এরপরে আমি যেই ফিচারটি দেখাবো লাস্ট ফিচার, সেটি হচ্ছে অ্যাপ লক। আমরা অনেকেই আমাদের অ্যাপগুলো লক করতে চাই, কিন্তু অনেকে পারি না। অনেকে আবার বিভিন্ন অ্যাপ ইনস্টল করে লক করি, কিন্তু বর্তমানে সব মোবাইলেই অ্যাপ লক ফিচারটি দেওয়া আছে। তো এটা অন করার জন্য আপনারা চলে যাবেন সেটিংয়ে। সেটিং থেকে আপনারা দেখেন অ্যাপে যাবেন। অ্যাপ থেকে দেখেন এই যে অ্যাপ লকে ক্লিক করলেই আপনারা এখান থেকে আপনাদের অ্যাপগুলো লক করতে পারবেন। এখানে আপনারা অনেক দেখেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেও লক করতে পারবেন। দেখেন আমার দুইটা অ্যাপ লক করা আছে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা অ্যাপ লক করতে পারবেন। দেখেন আমি ইউটিউব লক করতেছি। এখানে দেখেন সেটিং আছে, উপরে দেখেন সেটিং, এই যে উপরে দেখেন এই যে সেটিং, এখানে ক্লিক করলে আপনারা দেখেন অ্যাপ লক। আপনারা লক সেটিং কীভাবে করবেন দেখেন। এখানে দেখেন ৩টা অপশন আছে। হোয়েন ডিভাইস ইজ লকেড, মানে জাস্ট স্ক্রিন লক হলেই অ্যাপটা লক হবে। ২ নম্বর হচ্ছে হোয়েন ডিভাইস ইজ লকেড অর আফটার এক্সিটিং অ্যাপ, মানে আপনারা যখন অ্যাপ থেকে বের হবেন তখনই এটা লক হয়ে যাবে। আরেকটা হচ্ছে 1 মিনিট, মানে অ্যাপ থেকে বের হওয়ার পর 1 মিনিট পরে অ্যাপটা লক হবে। তো আমি রিকমেন্ড করবো যে সাথে সাথে দেওয়ার জন্য, মানে এটা দিয়ে রাখবেন। তো এরপরে দেখেন এখান থেকে হাইড নোটিফিকেশন, আপনি কি ওই অ্যাপের নোটিফিকেশন হাইড করতে চাচ্ছেন কি না, তো এখান থেকে এটা সেটিং করে দিবেন। তো এরপর হচ্ছে লক অল অ্যাপস, মানে আপনারা যদি চান যে অল অল সবগুলো অ্যাপ লক করার জন্য, তাহলে এটা দিবেন। তো এখান থেকে দেখেন শো প্যাটার্ন, প্যাটার্ন কি শো হবে নাকি লক দেওয়ার সময়। আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, আপনারা কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করতে যাচ্ছেন কি না, এই জন্য অবশ্যই আপনাকে আগে লক স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে রাখতে হবে। এরপর দেখেন ফেস লক, তো অবশ্যই আগে থেকে ফেস লকটা দিয়ে রাখতে হবে। তাহলে এগুলো আনেবল, এখান থেকে ক্লিক করলে আনেবল করে দিলেই এটা হয়ে যাবে। এখান থেকে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখান থেকে আবার দেখেন অ্যাড এমআই অ্যাকাউন্ট, যদি আপনারা পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে এমআই অ্যাকাউন্টের সাহায্যে আবার লকটা খুলতে পারবেন। তো এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু সেটিং আপনাদেরকে দেখালাম।
যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।